লালমনিরহাটে কোনো ঘুষ বা অনিয়ম ছাড়াই পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন প্রার্থী। গরিব পরিবারের সন্তান এরা, তবে আরও ৩ জন রয়েছে অপেক্ষমান তালিকায়। সম্প্রতি লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা। মোট ১১৭৫ জন প্রার্থী অংশ নেন এই নিয়োগ প্রক্রিয়ায়। কয়েকটি ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন। শুক্রবার সন্ধ্যায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করে জেলা পুলিশ। তাদের প্রত্যেকেই এসেছেন অসচ্ছল পরিবারের সন্তান হয়ে। আমি অনেক খুশি এবং আনন্দিত। আজকে আমার পুলিশ কনস্টেবলে টিআরসি পদে চাকরি হয়েছে। আমি ৮ম হয়েছি, এটা আমি অনেক খুশি। কীরকম টাকা পয়সা খরচ হয়েছে? আমার কোনো টাকা পয়সা খরচ নেই, ১২০ টাকার মাধ্যমে আমি চাকরি পেয়েছি। এর জন্য আমি তরিকুল স্যারকে ধন্যবাদ জানাই। আমার বাবা এই তো মারা গেছে, আমার মা আছে, আমি আমার মা আজকে আমি এসেছি বাংলাদেশ পুলিশের মাঠে। দীর্ঘ ১ মাস যাবৎ আমাদের এই কার্যক্রমটি চলছে। আমি প্রথমবার যেহেতু মাঠে রয়েছি, আমার সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, তবে আজকে আমি লিখিত এবং ভাইভাতে ২য় স্থান করে আমি চাকরিটি পেয়েছি। শুধুমাত্র ১২০ টাকা খরচের বিনিময়ে আমি এই চাকরিটি পেয়েছি। আলহামদুলিল্লাহ, পুলিশের চাকরি পেলে যেমনটা লাগার কথা তার থেকেও অনেক বেশি ভালো লাগছে, নিজ যোগ্যতায় পেয়েছি। তবে এখানেই শেষ নয়, আরও ৩ জন রয়েছেন অপেক্ষমান তালিকায়। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা আবেগে আপ্লুত হয়ে প্রকাশ করেন নিজের অনুভূতি। আমার বাবা একজন কৃষক, সেই সাথে একজন দিনমজুর। আমি না সবসময় ভাবতাম সবার কাছে মনে হয় কি আমাদের কোনো লেভেল নাই, কিন্তু এখন আমি জবটা পাওয়ার পর আমি বাসায় যেয়ে বলতে পারবো আমার ফ্যামিলির একটা লেভেল আছে। সবাই বলে বাংলাদেশে অনেক দুর্নীতি, টাকা ছাড়া কখনো হবে না জব অনেক দূরের একটা সোনার হরিণ, ওটা কখনো পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়, বাপের নাকি টাকাও থাকতে হয়। কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে আমি বিজেপি মাঠ করছি, সেনাবাহিনী মাঠ করেছি, ফার্স্ট টাইম আমি পুলিশে মাঠ করছি, এটাই আমার লাস্ট টাইম ছিল। আমি অনেক হতাশ ছিলাম যে আদৌ আমি পারবো কিনা। আমি মন থেকে পুলিশ সুপার মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আর আইজিপি মহোদয়কে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জেলা পুলিশ প্রশাসনের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ ও ঘুষমুক্ত প্রক্রিয়াতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রার্থী বলতে পারবে না যে কারোর সাথে দালালের সাথে সংযোগ করে যোগাযোগ করে। আমাদের প্রত্যেকটা ইভেন্ট এখানে নকআউট। আমরা সবসময় তাদেরকে বলেছি তোমরা কখনো কোনো দালালের সাথে যোগাযোগ করবা না। আইবা নেওয়ার সময়ও আমরা এই মেসেজটা তাদেরকে দিয়েছি যে কেউ তোমাদের এখানে হেল্প করতে আসে না। তোমরা জানো যে মাঠে কেউ ঢুকতে পারে না, আমার অফিসে কেউ ঢুকতে পারে না, আমার এই ভাইবার সময়। তো কিভাবে তারা এই দালালের খপ্পরে পড়বে? সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি হয়েছে। গরিব পরিবারের মেধাবী এসব তরুণ পুলিশের চাকরিতে যোগ দিয়ে পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পারবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আমিনুল ইসলাম, রকি নিউজ, লালমনিরহাট।